আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন বুঝিয়ে দিব। আলোচনা শুরু করা যাক। দেখো, বাংলা দ্বিতীয় পত্র নবম শ্রেণী যে অনুশীলনী প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের অনুশীলনমূলক বইতে আছে, সেখান থেকে তোমরা এগুলো অবশ্যই তথ্য সব ভালো করে বুঝে পড়ে নেবা। দেখো, 2 নম্বরে বলছে বিভক্তির নাম সামনে কি বলে, যে প্রাতিপাদিক বলে। ক নাম্বার সঠিক দিবে, ঠিক আছে। তারপর দেখো এখানে এই যে 11 নম্বর বলছে শীতার্থ শব্দের সঠিক সন্নিবেশ কোনটি, শীত প্লাস ঋতু। 11 ক নম্বর সঠিক, ঠিক আছে। বাংলা ভাষায় মাত্রায় বর্ণ কয়টি, 10টি, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা পারো। নাটিকা, নাটিকা কোন অর্থে, নাটিকা ক্ষুদ্র অর্থে। 13 গ নম্বর সঠিক, ঠিক আছে। তোমরা এগুলো ভাষায় ভালো করে তোমাদের অনুশীলন বই আছে, এখান থেকে পরে এগুলো শিখে নেবা, ঠিক আছে। এই যে উচ্চারণের কাজ কি, নতুন শব্দকরণ করা, সাথে খ নাম্বার সঠিক, ঠিক আছে। দেখো, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এখন বাকি যে পরবর্তী প্রশ্নগুলো আছে ওগুলো দেখে নেব। দেখো, এখানে 20টি মাত্রা দেওয়া আছে। এই যে বলছে ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি, ভূত শব্দের বিপরীত শব্দ হচ্ছে পেতনি, ভূত পেতনি, ক নাম্বার সঠিক, ঠিক আছে। আবার দেখো, এই যে আবির্ভাব এই সঠিক বিপরীত শব্দ কোনটি, তিরোভাব, এই যে 26 গ নাম্বার সঠিক। মহাকীর্তি সঠিক ব্যাসবাদ কোনটি, মহাতি যে কীর্তি, এই যে গ নাম্বার সঠিক। আবার এখানে বলছে কি, দেখো এই যে অন্ধ অনুকরণ বাগধারা কি, গড়ালিকা প্রভাব, এই যে কিসের, ক নাম্বার সঠিক। তারপর এখানে দেখো চকচক করে শোনা হয় না, অর্থ কি, আমি বাইরে তরকারিতে আসল পরিচয় ফুটে ওঠে না, এটি বুঝেছে, ঠিক আছে। এই 22 গ নাম্বার সঠিক। রাত শব্দের সমাজ শব্দ কোনটি, চমৎকার, রাত শব্দের সমাজ শব্দ সর্বরী, ঠিক আছে। অথবা রাত শব্দের সমাজ শব্দ মানে তিমি, হ্যাঁ, সর্বরী মানে দিবস, দিন। এটা হবে 23 ক, খেয়াল রাখবা, 23 ক নম্বর সঠিক হইবে। রাত শব্দের সমাজ শব্দ কোনটি, তিমি। বন্ধনের বিপরীত শব্দ কোনটি, মুক্তি, 24 ক সঠিক। আবার এখানে দেখো আরেকটা বলছে মহিমা শব্দের সঠিক প্রকৃতি কথা কোনটি, মহৎপালা সিমন, মহিমা, এই যে 22 গ নাম্বার সঠিক। নীলিমা 29 বলছে নীল প্লাস ইমা, নীলিমা, নীলিমা সঠিক প্রকৃতি কথা কোনটি, যাহা কেটে আমার সন্দেহজনক। এই ক নাম্বার সম্ভাবনাই বেশি। তারপর তোমরা ভালো করে দেখে তোমাদের যে অনুশীলন বই আছে সেখান থেকে বুঝে নেবা। দেখো 30 নম্বর দেওয়া আছে, এখানে তোমরা 30টা বহুনির্বাচনী প্রশ্ন ভালো করে পড়ো, এগুলো আসতে পারে। এগুলো থেকে আনা পড়লে 50% কমন করবে। এগুলো 2025 সালের প্রশ্ন, অর্ধবার্ষিক পরীক্ষার, ঠিক আছে। তাহলে আমরা বাকি প্রশ্নগুলো এখন দেখে নিব। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 বাংলা দ্বিতীয় পত্র নবম শ্রেণীর রচনামূলক অংশ। এখানে দেখো 1 নম্বরে বলছে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লেখো। বই মেলা স্বাধীনতা দিবস, দুইটাই গুরুত্বপূর্ণ। এই দুইটা যে কোনো একটা অর্ধবার্ষিক পরীক্ষা থাকবে, তুমি ভালো করে এগুলো এখনই পড়ে নাও। 2 নম্বর প্রশ্ন বলছে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখো। দেখো এই যে এগুলা ভালো করে দেখে নাও। 3 বলছে সারাংশ লেখো। অভ্যাস ভানে জিনিস, খুব পরিচিত একটা প্রশ্ন। তারপরে এনে বলছে বসুমতী কেন, তুমি এত কি না, এরকম পরিচিত একটা প্রশ্ন, একটা কবিতা কেন হয়েছে। আবার দেখো 4 নম্বরে বলছে কি যে কোনো একটি ভাব সম্ভাষণ লেখো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা তারে যেন তৃণ সম দহে, চমৎকার। আমার বলছে দুঃখের মধ্যে তো বড় পরস্পর আর কিছুই নেই। খুবই গুরুত্বপূর্ণ দোনা ভাব সম্ভাষণ আর কি। আমরা এগুলো পড়েছি, তোমরাও পড়ো, পরীক্ষা এখান থেকে কমন পড়বে, এগুলো কমন প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো আমাদের সময় ছিল যখন আমরা তোমাদের মধ্যে এসএসসি পরীক্ষায় পড়ালেখা করেছি। এই যে দেখো পাশে বলছে কি যে কোনো একটি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করো। ইভেন্টস অফ মে 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they turned off. ওই যে মানে পয়লা মে সম্পর্কে এখানে বলছেন, মানে মে দিবস সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ছে, খেয়াল করো। আবার আবার এখানে খাওয়া একটা দেওয়া আছে, এই যে প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ, দেশপ্রেমিক তার দেশকে ভালোবাসে, সেক্ষেত্রে এখানে বোঝানোর চেষ্টা করছে। 5 নম্বরের ক্ষয় দেখো 6 বলছে কি যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। ক
সময়ানুবর্তিতা, ক বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, গ স্বদেশ প্রেম। এই তিনটাই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে এগুলো অবশ্যই প্র্যাকটিস করো। তোমাদের প্রশ্নগুলো এই ক্যাটাগরিতে হবে, এরকমও হবে এবং এগুলো হবে আসতে পারে। তাহলে এই ছিল আলোচনা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।